আসসালামু আলাইকুম। 2025 কুরবানি উপলক্ষে নাসিম মোল্লা ডেইরি ফার্ম থেকে আমি মারুফ হোসেন মোল্লা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কুরবানি উপলক্ষে আমাদের ফার্মে বিভিন্ন জাতের গরু আমরা প্রস্তুত করেছি। দেশি টেঙ্গুর ভুট্টি থেকে শুরু করে শাহিয়াল, দেশাল, মহিষ, বলদ, কিছু বড় গরু আমরা ছোট গরু আমরা রেডি করেছি। ইনশাল্লাহ আমাদের ফার্ম থেকে 1,30,000 থেকে শুরু করে 4,80,90 পর্যন্ত আমাদের বড় গরুগুলোও পেয়ে যাবেন আপনারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, ঈদের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, মাত্র 12-13 দিন বাকি রয়েছে। তো ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছি এবং সেই গরুগুলোর দরদাম আপনাদেরকে জানার চেষ্টা করতেছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকার আফতাবনগর পাসপোর্ট অফিসের উত্তর পাশে পূর্ব পাড্ডাতে। আজকে আমরা আসছি এখানে নাসিম মোল্লা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, যার উদ্যোক্তা হচ্ছেন মারুফ মোল্লা ভাই। উনি মূলত দীর্ঘদিন যাবতই ডেইরি ফার্ম পরিচালনা করতেছেন। তো মূলত করোনা থেকে ওনারা ডেইরি ফার্মের পাশাপাশি ওনারা ফ্যাটেনিং গরু নিয়ে কাজ করতেছেন। তো দীর্ঘ 4-5 বছর ধরে হচ্ছে মূলত ওনাদের কুরবানির গরু নিয়ে কাজ করা। আসন্ন 2025 কুরবানিকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন, যেখানে আপনারা দেশি গরু, টেঙ্গুর বুট্টি গরু, শাহিওয়াল গরু, বইল গরু এবং ওনাদের ফার্মে কিন্তু আপনারা মহিষও পেয়ে যাচ্ছেন। মূলত সব ধরনের গরুই কিন্তু পাবেন এবং খুব সুন্দর সুন্দর গরুই কিন্তু ওনারা কালেকশন করেছেন এবং যে গরুগুলো কিন্তু ওনারা একদম প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন। সো আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল সুন্দর গরু সংগ্রহ করতে চান, আপনারা চলে আসতে পারেন এই নাসিম মোল্লা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। আজকে আমরা আপনাদেরকে ওনাদের ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, এগুলোর দরদাম জানাবো এবং আপনারা আপনাদের কুরবানির জন্য এই ফার্ম থেকে গরুটি কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। জি ভাইয়া, আমি মারুফ হোসেন মোল্লা, আমি নাসিম মোল্লা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের প্রোপাইটার। আচ্ছা, আপনাদের এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল কতদিন? ভাই এটা পুরোনো ফার্ম, আমাদের ডেইরি ফার্ম মেইনলি বিজনেস, বাট আমরা গত 4-5 বছর ধরে কিছু কুরবানি কালেকশন করতাম। এই 2024 থেকে একটু বাড়িয়েছি, এই 25 সালে আলহামদুলিল্লাহ একটু বড় করেছি, আরও বড় করেছি। আচ্ছা, 2025 সালের কুরবানিকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছে? 27টা গরু লালন পালন করেছি কুরবানি কেন্দ্রে। আচ্ছা আচ্ছা ভাই, ঈদের তো আর খুব বেশি দিন বাকি, অল্প কিছু দিন বাকি রয়েছে। জি, বেচা বিক্রি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই, ছোট গরু যেটা 250 কেজির মধ্যে যে গরুগুলো আমাদের ছিল সবই সোল্ড আউট। আমাদের 2-1টা গরু যেগুলো 305 থেকে শুরু করে 320 পর্যন্ত 2-3টা গরু আছে, বাকিগুলো আমাদের একটু 400 কেজি থেকে শুরু করে 550-600 কেজি পর্যন্ত ওগুলো কিছু বাকি আছে। আচ্ছা, তাহলে মাঝারি এবং বড় সাইজের গরুগুলো রয়েছে। মাঝারি বড় সাইজের গরু রয়েছে। কি কি জাতের গরু রয়েছে ভাইয়া? টেঙ্গুর ভুট্টি দেখতে পাচ্ছেন এখানে, এখানে শাহিয়াল দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কিছু বইল আমাদের কাছে আছে, 2-1টা মহিষ আছে আমাদের কাছে। সব ধরনের গরু একদম মিক্সচার। ফার্মে আসলে কেউ খালি হাতে যাবে না, এটা শিওর। গরু পছন্দ হবে, এটাও শিওর। আচ্ছা, না মাশাআল্লাহ, আসার পরে যেটা দেখলাম যে আপনাদের গরুগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, নজর কাড়া গরু। জি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি ভালো কালেকশন করার জন্য, হাট থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে। আর আমাদের ফার্মের গরুগুলো কালেকশন সবগুলোই 6 থেকে 7 মাস, 8 মাস, 9 মাস আগে থেকে কালেকশন করা। নতুন গরু কিনে নিয়ে এসে ফার্মে ঢুকায়া তারপরে দেখানোর জন্য এরকম আমাদের কোনো নেই, রেকর্ড নেই। না, এখন কিন্তু যেটা বললেন যে নতুন গরু, অনেক খামারি কিন্তু এখন এই কাজটা করতেছে যে ঈদের 2 মাস 3 মাস পূর্বে গরু সংগ্রহ করে সেগুলোই কিন্তু খামারে গরু হিসেবে বিক্রি করতেছে। এই ব্যাপারে ভাই আমরা এটা করতে পারি না, কারণ আমাদের যেহেতু মেইনলি ডেইরি বিজনেস, আমাদের প্রায় 200-250 লিটার দুধ হয় প্রতিদিন। ভিতরে একটা বড় ডেইরি ফার্মের একটা সেক্টর আছে। সো বাইরে থেকে হট করে গরু নিয়ে আসলে একটা ভাইরাস, একটা সমস্যা, অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আমরা ওই জিনিসটা করতেছি না। আমরা যেটা করতেছি, আমরা জানি গরুকে কী খাওয়াইছি। আগামী কোরবানিতে ইনশাল্লাহ যারা গরু কিনবে তারা বলতে পারবে এই খামারে গরুর মাংস কীরকম, টেস্ট কীরকম, গরুটা কীরকম ছিল, এই জিনিসটা আমরা এনশিওর করতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে নাসিম মোল্লা এগ্রো অ্যান্ড ডেইরি থেকে যারা গরু ক্রয় করবে তারা সুস্থ সবল একটা গরু পাবে। অবশ্যই ইনশাল্লাহ, এটা 100% আমরা বলতে পারবো। আমাদের নিজেদের ফার্মে কোরবানি আমরা নিজেদের থেকে দেই, একদম ছোটবেলা থেকে দাদারা, দাদিরা, বাবারা দিয়ে আসছে। আমরাও ইনশাল্লাহ এখান থেকে ফার্ম থেকে গরু দিচ্ছি। আচ্ছা, এবছর কি নিজেদের ফার্ম থেকে গরু দিচ্ছি একটা, আমাদের 5 বছর পালা একটা গরু, নাম রংবাজ। লাইভ ওয়েট কখনো মাপা হয় না, এটা মাপতেও চাই না। মাশাআল্লাহ গরুটা অনেক বড় একটা গরু। আসার পরে দেখলাম যে অনেক বড় এবং আপনার ফার্মে সবচেয়ে বড় গরু। জি, এটা গরু আমরা সবসময় বড় গরুটাই কোরবানি দিই সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা ভাই, সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের? এখন ভাই সর্বনিম্ন যেটা আছে এটা 1,32,000 বা 33,000 টাকা, বাকিগুলো সব সোল্ড আউট। সর্বনিম্ন যা ছিল তার উপরে আমরা আস্কিং প্রাইস 4,80,000 টাকা পর্যন্ত যাচ্ছি।
তারপরে মাঝখানে দাম দর হবে ইনশাআল্লাহ। এই যে গরুগুলো বিক্রি করতেছেন কিভাবে বিক্রি করতেছেন, লাইব্রেরি না ঠিক আছে? ভাই লাইভ ওয়েটে এখন আর করছি না, আমাদের লাইভের যে সেকশনটা ছিল সেটা অলরেডি শেষ, এখন পুরোটাই ঠিক আসবে, অল্প কিছু নেগোসিয়েশন করবো আমরা, ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ কুরবানির সামনে এটা আর এখন বার্গেনিং পাওয়ার তেমন একটা থাকবে না এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, চলেন গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই। যেহেতু ডিসপ্লে করা রয়েছে খুব সুন্দর সুন্দর গরু, এই গরুগুলো দিয়ে শুরু করি। ভাই প্রথমে মাশাআল্লাহ খুব সুন্দর নজর কাড়া একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। কি জাতের গরু এটা? একটা টেঙ্গুর দেশি ভুট্টি বলবে অনেকে, আমিও টেঙ্গুর ডাকতে চাই। আচ্ছা। এটা একদম 4 নাম্বার ট্যাগের আমাদের একটা গরু মাশাআল্লাহ। ছোট দুইটা জোড়া আমরা অনেক শখ করে প্রায় 8 মাস আগে কিনছিলাম, মাশাআল্লাহ অনেক ছোট ছিল, আলহামদুলিল্লাহ এখন এগুলার লাইভ ওয়েট 310 থেকে 320 কেজিও হয়ে গেছে। এটা 4 দাঁতের, এটা 2 দাঁতের। এটা 2 দাঁতের। জি। আচ্ছা ভিউয়ারদেরকে যদি আমরা একটু দেখাই, দর্শক দেখেন কি সুন্দর চোট এবং পিছন সেটটা যদি আমরা দেখাই একদমই খুবই গোলগাল, একদম ফুটবলের মতন গোল হয়ে গেছে, কোথাও কোনো খুদ নাই মাশাআল্লাহ। গরু দুটা যারাই দেখবে তারাই খুব পছন্দ করবে। দেখেন এটা আমাদের ঈদে ইনশাল্লাহ যে কেউ জোড়া হিসাবে নিতে পারে এই গরুগুলো। জোড়া? জি, জোড়াও নিতে পারে, সিঙ্গেলও নিতে পারে, এটা যার যেভাবে চাওয়া আমরা সেভাবে দিতে পারবো, কোনো সমস্যা নেই। জোড়া হিসেবে কত যাচ্ছে না যদি সিঙ্গেল দাম জানতে চাই? আমরা জোড়া হিসেবে যদি বলি তাহলে 3,80,000 টাকা চাওয়া দাম, কিছু বার্গেন করতে পারবো ইনশাল্লাহ। জোড়া হচ্ছে 3,80,000। 3,80,000 চাওয়া দাম, এখানে আমাদের আলোচনা করার সুযোগ আছে। 1,90,000 করে। 1,90,000 করে চাওয়া দাম। কেউ যদি আলাদা নিতে চাবে ভাই এটা 5,000 টাকা বেশি হবে, এটা 5,000 কম হবে। এটা যদি বলি 95, এটা হচ্ছে গিয়ে 5,000 কম। 5,000 কম। জি। এটা হচ্ছে 1,90,000। জি, এটা হচ্ছে 1,90,000, এটা হচ্ছে গিয়ে 85। জি। আচ্ছা, আলাদা করে নিতে চাই? আলাদা করে নিতে চাই, একদম কমিয়ে দিয়েছি। আচ্ছা, একদম সীমিত করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, ডেলিভারির ব্যবস্থাটা কি থাকবে? আমরা যেহেতু ঢাকা আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে এবং বাড্ডা পূর্ব বাড্ডা আমাদের অবস্থিত, এটা আশেপাশে বনানী গুলশান যারা বা আশেপাশে বাড়িধারা বনশ্রী থাকলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। তার দূরে যদি কিছু হয় ওটা আমরা নেগোসিয়েশন করে নিব, অল্প কিছু হয়তো টাকার বিনিময়ে আমরা হয়তো ডেলিভারি পৌঁছাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর যেই দামে ক্রয় করবে ঈদ পর্যন্ত তো লালন পালন একদম কোনো কস্টিং নাই, কোনো খাবারের কোনো সমস্যা নেই, 3 দিনের খাবার যেটা যাবে এটা বাসা আমি গরুর সাথে দিয়ে দেবো। ভাই এটা একটা 32 নাম্বার ট্যাগের গরু, এটা দেশাল শাহিয়াল যে গরুটা বলে, শিং দেখেন, চুট দেখেন, কালার দেখেন। এটা বর্তমানে লাইভ ওয়েট 390 কেজির আশেপাশে আছে, ইনশাল্লাহ কুরবানি হয়তো 400 কেজি প্লাস হয়ে যেতে পারে। আচ্ছা, যে কয়দিন সময় আছে, না হলেও হয়তো 5 কেজি গেইন করবে ইনশাল্লাহ। এটা আমাদের বেশ 6 মাস 6.5 মাস আমরা পালছি গরুটাকে। আচ্ছা, তো এটা আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে 2,45,000 টাকা এখন। এরপরে নিশ্চয়ই ডিসকাশন করার সময় আছে, সুযোগ আছে, আমরা ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আমরা এর পরের গরুটা দেখাই। এটা হচ্ছে আমাদের 12 নাম্বার ট্যাগের গরু, সবচেয়ে লক্ষ্মী এবং ভদ্র এবং সুন্দর একটা গরু আমাদের ফার্মের। আচ্ছা, এটা হচ্ছে 2 দাঁতের একটা গরু, এটা লাইভ ওয়েট 435 বা 425 কেজি আছে বর্তমানে। এটা আমাদের আস্কিং প্রাইস 2,85,000 টাকা। আচ্ছা, এটাও আলোচনা করে সুযোগ রয়েছে এবং কথা বলার সুযোগ রয়েছে। তবে সবচেয়ে সুন্দর বলবে, ঘাড়ের চুট দেখেন, কালার দেখেন, শিং দেখেন এবং শান্ত। শাহিয়ালের গরু সবসময় শান্ত হয় না মাশাআল্লাহ। এটার লেন্থ অনেক বড়, ওই যে গরু কালারটা, ঘাড়ের কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, না আপনার প্রত্যেকটা গরু মাশাআল্লাহ দেখার মতো, যারা আসবে দেখবে আশা করি সবগুলো গরুই পছন্দ হবে। তো ভাই একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করেছেন, কোথা থেকে সংগ্রহ করেছেন? ভাই বেশিরভাগ গরু আমার সিরাজগঞ্জ, রতনগান্ধী হাট, সিরাজগঞ্জ, বেড়া চতুরহাট, বিভিন্ন জায়গা থেকে, কিছু জামালপুরের কিছু হাট আছে, গ্রামে গ্রামে হাট যেগুলো পাওয়া যায়, কিছু রাজশাহীর কিছু সিটি হাটের কিছু কালেকশন আছে। গরু সংগ্রহ করার ক্ষেত্রে কোন দিকগুলোকে আপনি প্রাধান্য দিয়ে থাকেন? ভাই কালারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কালার, দাঁত হইছে কিনা গরুটাকে, এটা ইম্পর্টেন্ট। কারণ ফার্মে নিয়ে আসলাম, গরুটা দাঁত হইলো না, তখন গরুটা কিন্তু গ্রোথ করতে অনেক সময় লাগে এবং টাইম লাগে, তখন কিন্তু ম্যাচুরিটি আসে না। আচ্ছা আচ্ছা, সো ওই জিনিসটাকেও খেয়াল করি, প্লাস হচ্ছে গিয়ে গরুর লেন্থ কত বড়, হাইট কত বড়। তো ছোট গরুতে হয়তো ওয়েট গেইন করে ফেললো, মানুষ বলবে আর এটা তো ছোট গরু, বোঝা যাচ্ছে না। তো ওর হাইটটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, হাইট এবং বেছে গরুগুলো বেছে করা। ওকে, এরপরে যে গরুটা দেখতে এটা মাশাআল্লাহ ভাই, এটা আমাদের একটা অনেকটা বড় একটা এবং শাহিয়াল একটা গরু, সবচেয়ে বড় একটা শাহিয়াল একটা গরু। আচ্ছা, আমাদের ফার্মের এই শাহিয়ালের মধ্যে সবচেয়ে বড় ওয়েট, এটা 540 কেজি রাউন্ড গরুটা হয়েছে মাশাআল্লাহ। 4 দাঁতের একটা গরু। আচ্ছা, 4 দাঁত, খুবই সুন্দর। আমরা যদি দর্শকদেরকে দেখাই, শিংগুলো খুব সুন্দর, আচ্ছা, কালার, চুট কালার, জি সব মিলে 100 এবং গোলগাল, এটা গোলগাল। এই গোটার আস্কিং প্রাইস কত ভাই? এটা আস্কিং প্রাইস 3,75,000 চাচ্ছি। 3,75,000। এটা নেগোসিয়েশন করে ইনশাআল্লাহ কমাই দেব। এরকম বড় গরু কয়টা আছে ভাই? ভাই এটা আরেকটা আছে, এটার মতনই দেখতে, কালো রঙের। আচ্ছা, তাহলে বড় গরু একেবারে কম, সবই মিড রেঞ্জের গরু। ভাই এদিকে খুব সুন্দর সুন্দর কিছু বৈল গরু দেখতে পাচ্ছি। এরকম গরু রয়েছে কতগুলো আপনাদের কাছে? ভাই এরকম 6টা, প্লাস দেশি একটা বলদ আছে, যেটা ওই যে ছোটবেলায় শুনতাম হাল চাষ করে। আচ্ছা, হাল চাষ করে একটা ছোট দেশি বলদ আছে আমার কাছে।
ঠিক আছে। বইগুলো কেমন দামের মধ্যে রয়েছে ভাই? ভাইয়া এগুলা আস্কিং প্রাইস 4,20,000 থেকে 3,80,000 মধ্যে, এটা আলোচনা করে নেওয়া যাবে সবগুলোই। আচ্ছা আচ্ছা, আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি এটার যদি একটু 17 নম্বর ট্যাগের একটা বলদ গরু। এটার লাইভ ওয়েট 515 কেজি বা 20 কেজি এখন বর্তমানে। আচ্ছা, এটার হাইট আপনি দেখেন, চুট দেখেন, ওর পাছাটাও একদম গোলগাল হয়ে গিয়েছে আমাদের। এটা দাম চাচ্ছি 3,85,000 টাকা। 3,85,000। ওকে, এর পাশে যেটা রয়েছে এটা আমাদের সবচেয়ে সুন্দর একটা বলদ গরু। এটার চুটটা দেখেন, একদম কুচটা ভেঙে পড়ে গেছে। জি, চুটটা ভেঙে পড়ে যাচ্ছে ওই পাশে। পাছাটাও একদম মাশাআল্লাহ গোল। হাইটে প্রায় আপনার 5 ফিটের মতন হবে। আচ্ছা, এটাও 520-30 কেজি ওজন হবে এটা। আচ্ছা, এটার দাম চাচ্ছি 3,90,000 টাকা। এটার দাম চাও 3,90,000। জি, 3,90,000 টাকা চাও দাম। ভাই এখন যে গরুটা দেখতেছি এই গরুটার সম্পর্কে একটু বলুন। এটা 14 নম্বর ট্যাগের গরু আমাদের। এটাও একটা সুন্দর, এটার নাম হচ্ছে কিউট। ও দেখতে যেরকম সুন্দর, ওর চুট কালার গঠনও সুন্দর আচ্ছা মাশাআল্লাহ। এটা লাইভ ওয়েট 480-90 কেজি হবে। আচ্ছা, আস্কিং প্রাইস কত এটা? আস্কিং প্রাইস 3,75,000 টাকা। 3,75,000 টাকা। আমার ভাই খুব সুন্দর সুন্দর দুইটা মহিষ দেখতেছি। জি ভাইয়া, মুর্রা মহিষ এগুলা। এটা 4 দাঁতের, এটা 2 দাঁতের মুর্রা মহিষ। আচ্ছা, আমাদের সংগ্রহ, এগুলোও 6-7 মাস আগে আমাদের সংগ্রহ, এবং আমাদের মাশাআল্লাহ গ্রোথ হয়েছে অনেক। আচ্ছা, এটা মনে হয় ছোট। জি, এটা ছোট, এটা একটু ছোট, এটা একটু বড়। আচ্ছা, ছোটটার দাম চাচ্ছেন কত ভাই? ছোটটার দাম একদম সীমিত, 2,75,000 টাকা দাম চাচ্ছি। আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা আচ্ছা, যাবে। যে পরে বড়টা রয়েছে একটা বড় আরেকটা মুর্রা মহিষ, এটা দাম চাচ্ছি 2,90,000 টাকা। এটাও আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে ইনশাল্লাহ। আমার ভাই খুব বড় একটা শাহিওয়াল গরু দেখতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা আমাদের ফার্মের সবচেয়ে বড় এই বছরের কালেকশনের মধ্যে। আমরা এটা আমাদের ফার্মে প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে। এটা আমাদের ফার্মে লালন পালন করছে 2.5 থেকে 3 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওজন আছে কেমন এটা? এটা এখন বর্তমানে 625 থেকে 630 কেজি। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? দাম চাচ্ছি 4,80,000 টাকা। 4,80,000। আমার ভাই হচ্ছে আপনাদের ফার্মের সবচেয়ে বড় গরু? জি ভাই, সবচেয়ে বড় গরু আলহামদুলিল্লাহ, আমাদের নিজেদের ঘরের বাচ্চা এটা। আচ্ছা, দুধের ফার্ম, গাভীর বাচ্চা আমাদের। আচ্ছা, পিছনে আমরা গাভী দেখতে পাচ্ছি। জি, অনেকগুলো গাভী আছে। আমরা এটা 2020 সালে করোনার জুন মাসের 5 তারিখেও হয়েছে। এখন পর্যন্ত এই যে এবছর 5 বছর আসবে, ঈদ আসলে আমরা ইনশাল্লাহ কুরবানি দেবো এটা আমাদের ফার্মে। আচ্ছা, 5 বছর লালন পালন। 5 বছর লালন পালন করছি ভাই। এটা আমাদের ফার্মে সবচেয়ে বড় এবং সবচেয়ে আদরের গরু। ওর নাম হচ্ছে রংবাজ। এই যে মাথা হাতাচ্ছি, ও কিন্তু মাথা নামাই দিছে। আচ্ছা, এই যে শান্তশিষ্ট একটা ভদ্র গরু, তার নাম রাখছেন রংবাজ। এটা কি হলো? এটা ওর কালারের কারণে ভাই। ও যখন হইছে তখন এই কালারটা ছিল। তারপর আস্তে আস্তে কালার চেঞ্জ করতে করতে ও এখন একটা চকলেট ব্রাউন কালার চলে আসছে। আচ্ছা আচ্ছা, যদিও নাম হচ্ছে রংবাজ, বাট রংবাজের কোনো বৈশিষ্ট্য না, কোনো কিছুই নাই। ওর একদম ভদ্র নরম, একদম বাচ্চা মানুষের যেরকম ভাবে চলাফেরা করে ও হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা, তাহলে প্রতি বছর নিজেদের ফার্ম থেকে এরকম গরু প্রত্যেক বছর একটা করে বড় কুরবানি দিই। আমার আগামী বছর, তারপরের বছর সিলেক্ট করা আছে ইনশাল্লাহ। আমরা ফার্ম থেকে একটা করে কুরবানি দিব। ঠিক আছে, আমার অনেক সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম, আরো গরু রয়েছে। তো এই গরুগুলো যদি আপনাদের ফার্ম থেকে বুকিং করতে চাই, কিভাবে বুকিং করতে পারেন? হ্যাঁ, আমাদের মোবাইল নাম্বার আছে 018574809। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করলে আমাদের ফেসবুক আইডি নাসিম মোল্লা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম, যোগাযোগ করলে ওইখানে আমাদেরকে নক করলে ইনশাল্লাহ। এই সে গরু পছন্দ করলে কীরকম টাকা এখন আপনাদেরকে? এটা আমরা চাচ্ছি যে 50%-এর মতন একটা অ্যাডভান্স রাখতে, তারপরে বাকিটা হচ্ছে গিয়ে ডেলিভারির সময় ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে প্রত্যেকটা গরু যেন খামার থেকে বিক্রি যায় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আসার জন্য আমাদের ফার্মে।